চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক গ্রুপের ৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকালে ইপিজেডের সামনে কারখানা খোলার দাবিতে অবস্থান নেয় তারা। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। এর আগে বৃহস্পতিবার প্যাসিফিক জিন্স গ্রুপের পক্ষ থেকে আলাদা বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ সময় জিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশনের সামনে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৭ জন আহত হন। শ্রমিকদের এক পক্ষ অভিযোগ করে বলেন তাদেরকে কারখানার কর্মকর্তারা মারধর করেছে। অপরদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দাবি কিছু শ্রমিক বিশৃঙ্খলা করে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি করেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আজকে পরিস্থিতি কেমন দেখছেন আর শ্রমিকরা কি বলছেন? মালিক পক্ষের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা জানাবেন। সুনন্দা, সকালেই মূলত প্যাসিফিক জিন্সের যে ৮টি কারখানা রয়েছে সেই ৮টি কারখানার সামনে যারা আসলে কাজ করতেন তারা প্রথমে আসেন এবং পুলিশ এবং অন্যান্য যে সমস্ত বাহিনীর সদস্যরা আছেন তারা তাদেরকে বুঝিয়ে বেশ কয়েক ঘন্টা পরেই মূলত তাদেরকে সরিয়ে দেন। অর্থাৎ তাদেরকে তাদের যে বক্তব্য সেটি তারা শোনেন, যেমনি পাশাপাশি যে শ্রমিকদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো সেটি প্রশাসনের যারা আছেন তারা শুনেছেন। এবং শ্রমিকরা যেটি অভিযোগ করছেন যে গত 14 তারিখ থেকেই মূলত তাদের এই কারখানাগুলোতে তাদের সাথে এক ধরনের কারখানা কর্তৃপক্ষের কর্মচারী এবং কর্মকর্তাদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনার পর থেকে আমরা পাল্টাপাল্টি আসলে বক্তব্য পাচ্ছি। মূলত প্যাসিফিক জিন্সের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে, শ্রমিকদের একটি পক্ষ কারখানার ভেতরে বিদ্যুৎ বন্ধ করে শ্রমিক অসন্তোষ তৈরি করে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি আসলে চেষ্টা করছে। অন্যদিকে শ্রমিকরা বলছে তাদেরকে তাদের বিভিন্ন দাবি দেওয়া আসলে মানছে না, পাশাপাশি তাদের বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। অর্থাৎ পাল্টাপাল্টি বক্তব্য আমরা কিন্তু পাচ্ছি। তো গত 3 দিন ধরে 14, 15, 16 এই 3 দিন এই 8টি কারখানার মধ্যেই বেশ কয়েকটিতে এরকম অসন্তোষ তৈরি হয় এবং এর পরিপ্রেক্ষিতে গত 15 তারিখ সেটি আরও ব্যাপক হয়। 16 তারিখ থেকে মূলত এই কোম্পানির যিনি ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, তার স্বাক্ষরিত একটি নোটিশ আসলে কারখানার সামনে ঝুলিয়ে দেওয়া হয়, যেটি যে কারখানা অনির্দিষ্টকালের জন্য আসলে বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই আমরা দেখছি যে উত্তেজনা চলছে, এক ধরনের বৈরিতার সম্পর্ক আসলে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে চলছে। এবং সকালবেলায় যেটি মূলত হয়েছিল যে যখন শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য তারা এসেছিলেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে প্রশাসনের সাথে যে মালিক পক্ষের সাথে কথা বলে একটি সমাধানের দিকে আসলে তারা যাবেন, যেহেতু তারা বিশৃঙ্খলা সৃষ্টি নানা ধরনের পরিবেশ যাতে আসলে শান্ত থাকে সেই ব্যবস্থাটি আসলে তারা নিয়েছেন। তবে শ্রমিকদের পক্ষ থেকে একটি আসলে অভিযোগ করা হয়েছিল যে সংঘর্ষের ঘটনার পর থেকেই মূলত তাদের কিছু শ্রমিককেই আসামি করে মালিক পক্ষের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় অনেকজনকে ধরপাকড় করা হচ্ছে, এরকম একটি অভিযোগ আসলে শ্রমিকদের পক্ষ থেকে করা হয়েছে। তো সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এই প্যাসিফিক জিন্সের প্রায় 8টি প্রতিষ্ঠানে প্রায় 35,000-এর বেশি শ্রমিক আসলে কাজ করে। এই বন্ধ থাকার ফলে মূলত তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং দফায় দফায় আসলে তারা বিক্ষোভ করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের সিপিজেড থেকে প্যাসিফিক জিন্সের যে কারখানার শ্রমিক অসন্তোষ তার সবশেষ খবরাখবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।